ऋषिभ्यो नमः। ॐ असतो मा सद्गमय तमसो मा यतिर्गमय मृत्युर्मा अमृतं गमय। আমরা শুনছিলাম অষ্টাবক্র গীতা। আজ আমরা 17তম পর্বে প্রবেশ করব। এবার আমরা তৃতীয় প্রকরণের মধ্যে প্রবেশ করব। তার আগে আমরা একটু প্রাসঙ্গিক অন্য কথা শুনে নেই। আমরা আবার ঋষি অষ্টাবক্র মুনির জীবন কাহিনীর মধ্যে প্রবেশ করি। ঋষি অষ্টাবক্র তার সংহিতায় যে শ্লোকগুলো বলেছেন সেগুলো ব্যাখ্যা করবার কিছু নেই। আর আমাদের জ্ঞানই বা কতটুকু যে এই মহামুনির শ্লোক ব্যাখ্যা করব। তাই নিজেদের একটু হালকা করবার জন্য তার আশ্চর্য জীবন কাহিনী সম্পর্কে যতটুকু জানা যায় তার কিছুটা আমরা জেনে নেই। ঋষি অষ্টাবক্র তখন মাতা সুজাতার গর্ভে। একদিন সুজাতা কহরকে অর্থাৎ অষ্টাবক্রের পিতাকে ডেকে প্রসন্ন করে বললেন, হে স্বামীন, আমি এখন 10 মাসের গর্ভবতী। খুব তাড়াতাড়ি আমাদের সন্তান ভূমিষ্ঠ হবে। এতদিন তো পিতার আশ্রমে পিতার আশ্রয়ে আমাদের চলেছে, এখন আমাদের নিজেদের সন্তান আসছে। তো হে মহর্ষে, এখন আমাদের নিজেদের আয়ের পথ দেখা উচিত। আপনি সমস্ত শাস্ত্রে পারঙ্গম, বেদ বিদ্যা আপনার অধিগত। শুনেছি রাজা জনক জ্ঞানীদের খুব সমাদর করেন। আপনি যদি একবার রাজা জনকের কাছে আপনার অধীত জ্ঞানের প্রদর্শন করতে পারেন, তবে রাজা জনক নিশ্চয়ই আপনাকে অনেক অর্থ সম্পদ দিয়ে সমাদর করবেন। কহরমুনি স্ত্রী বাক্য শুনে এবং তার মধ্যে যুক্তি দেখে একদিন ধনের আশায় শাস্ত্র জ্ঞানের অহংকারকে সাথী করে রাজা জনকের দরবারে রওনা হলেন। রাজা জনকের রাজসভায় বন্দী নামে এক ব্রাহ্মণ পণ্ডিত ছিলেন। তিনি বরুণ দেবতার পুত্র। প্রতাপশালী এই ব্রাহ্মণ পণ্ডিত জনক রাজার দরবারে আগত সমস্ত ধনপ্রার্থী পণ্ডিতদের শাস্ত্র জ্ঞানের পরীক্ষা নিতেন। তখনকার দিনে প্রত্যেক রাজসভাতে এমন একজন পণ্ডিত ব্যক্তি থাকতেন, তার কাজই হতো ধন প্রার্থী পণ্ডিতদের শাস্ত্র জ্ঞান পরীক্ষা করা এবং রাজার কাছে তার হয়ে সুপারিশ করা। রাজা পণ্ডিতের যোগ্যতা অনুসারে দান সামগ্রী প্রদান করতেন। রাজা জনকের এই সভা পণ্ডিত ছিলেন বন্দী। তিনি শাস্ত্র জ্ঞানী পণ্ডিতদের তর্কে আহ্বান করতেন এবং শর্ত দিতেন, যদি তর্কে পরাজিত হন তবে জল সমাধি নিতে হবে। এই শর্তে আবদ্ধ হয়ে ধনের আশায় আসা বহু পণ্ডিত বন্দির কাছে পরাজিত হয়ে জল সমাধি প্রাপ্ত হন, অর্থাৎ স্বেচ্ছায় জলে ডুবে মরতে হতো। ঋষি অষ্টাবক্রের পিতা কহর বন্দির কাছে পরাজিত হয়ে জল সমাধি গ্রহণ করতে বাধ্য হয়েছেন। এইভাবেই ঋষি অষ্টাবক্র পিতৃহীন হলেন। মাতা সুজাতা অনন্য উপায় হয়ে
পিতার গলগ্রহ হয়ে রয়ে গেলেন পিতৃগৃহে। ঋষি অষ্টাবক্রের পিতামহ উদ্দালকের গৃহেই অষ্টাবক্র মাতৃগর্ভ থেকে পৃথিবীর মুখ দেখলেন। অষ্টাবক্রের জন্মের কিছুদিন আগেই মহর্ষি উদ্দালকের এক পুত্র জন্মগ্রহণ করেন। তার নাম শ্বেতকেতু। তো ঋষি অষ্টাবক্র ও শ্বেতকেতু কাছাকাছি বয়সের হওয়ায় দুজনেই একসাথে মহর্ষি উদ্দালকের আশ্রমে উদ্দালকের স্নেহ স্নায়ায় বড় হয়ে উঠতে লাগলেন। শ্বেতকেতু যেহেতু ঋষি উদ্দালককে পিতা বলে সম্বোধন করতেন, দেখা দেখি ঋষি অষ্টাবক্রও উদ্দালককে পিতা বলেই সম্বোধন করতেন। একদিন অষ্টাবক্র মহর্ষি উদ্দালকের ক্রোড়ে বসে দাদুর সাথে খেলছিল। হঠাৎ শ্বেতকেতুর অভিমান হলো। বাবার কোল থেকে অষ্টাবক্রকে টেনে নাবাতে লাগলো আর বলতে লাগলো, নেবে আয়, আমার বাবার কোল থেকে নেবে আয়। সরলমতি অষ্টাবক্র উদ্দালকের কোল থেকে নাবতে চাইল না। শ্বেতকেতু বলতে লাগলো, আমার বাবার কোলে কেন বসেছিস? তুই তোর বাবার কোলে যা, উনি আমার বাবা। তোর বাবা কোথায়? তার কাছে যা। উদ্দালকও অষ্টাবক্রকে কোল থেকে নাবিয়ে শ্বেতকেতুকে কোলে নিলেন। অষ্টাবক্রর মনে খুব ব্যথা হলো। তাহলে এতদিন যাকে সে পিতা ভেবে এসেছেন, সে তার পিতা নয়? তবে কে তার পিতা? মাতা সুজাতার কাছে অশ্রুপূর্ণ নয়নে কাতরভাবে জানতে চাইল, মা, আমার পিতা কে? আমি বাবার কোলে বসেছিলাম, কিন্তু শ্বেতকেতু যেতেই বাবা আমাকে কোল থেকে নামিয়ে দিলেন এবং শ্বেতকেতুকে কোলে তুলে নিলেন আর বললেন, উনি আমার পিতা নন। তাহলে কে আমার পিতা? সেই আদিমকালের প্রশ্ন, পিতা কে? সৃষ্টিকর্তা ব্রহ্মার মনেও প্রশ্ন জেগেছিল, কে আমার জন্মদাতা পিতা? পিতার সন্ধানে পদ্মনালের মধ্যে প্রবেশ করেছিলেন। ঋষি অষ্টাবক্রের মনেও প্রশ্ন জেগেছিল, আমার পিতা কে? এতদিন যাকে পিতা বলে সে জানত, সে তার পিতা নয়। তাহলে পিতা কে? ছোট্ট ছেলে অষ্টাবক্র অবাক হয়ে গিয়েছিল, উদাস হয়ে গিয়েছিল, আনমনা হয়ে গিয়েছিল। নিজের উৎস সন্ধানে আগ্রহ তাকে চঞ্চল করে তুলল। সন্তানের মনমরা অবস্থা দেখে মা চিন্তিত হলেন। জিজ্ঞাসা করলেন, কী হয়েছে তোমার? বালক অষ্টাবক্র মাকে প্রশ্ন করল, মা, আমার পিতা কে? দেবাদিদেব মহাদেবকে একবার প্রশ্ন করা হয়েছিল, আপনার পিতা কে? মহাদেব বললেন, আমার পিতা ব্রহ্মা। ব্রহ্মার পিতা কে? মহাদেব জবাব দিলেন, ব্রহ্মার পিতা বিষ্ণু। তো বিষ্ণুর পিতা কে? মহাদেব জবাব দিলেন, বিষ্ণুর পিতা আমি স্বয়ং। কে কার পিতা? সবাই সবার পিতা। চক্রাকারে চলছে। এই জন্মে আমি যার সন্তান, কয়েক জন্ম আগে বা কয়েক জন্ম পরে আমি যে তার পিতা ছিলাম না বা পিতা হব না, তা কে বলতে পারে? সন্তানের প্রশ্ন শুনে সুজাতার স্বামী স্মৃতি জেগে উঠল। সেই মুখ, আনন্দের সেই দিনগুলির কথা তার মনে হতে লাগল। চোখে অশ্রু পরিপূর্ণ হয়ে গেল। চোখ মুছে মা বললেন, মহর্ষি উদ্দালকই তোমার পিতৃসম, উনিই তোমার পালক পিতা। ঋষি অষ্টাবক্রের মনে আশঙ্কা হলো, কোথাও একটা লুকো ছাপার ব্যাপার আছে। মাকে জড়িয়ে ধরে অষ্টাবক্র কাঁদো কাঁদো স্বরে বলতে লাগলো, মা, তুমি সত্য বলো, আমার পিতা কে? কোথায় তিনি? তখন সুজাতা আর লুকোতে পারলেন না। বললেন, দেখো বাবা, তোমার জন্মের আগেই তোমার পিতা গত হয়েছেন। আমারই দোষে তিনি মারা গেছেন। তুমি ভূমিষ্ঠ হবার আগে আমি তোমার পিতাকে পাঠিয়েছিলাম জনক রাজার কাছে
শুনেছিলাম জনক রাজা বেদজ্ঞ পণ্ডিতদের ধন দৌলত দান করছেন। তোমার ভবিষ্যতের কথা ভেবে তোমার বাবাকে আমি পাঠিয়েছিলাম জনক রাজার দরবারে। শুনেছি সেখানে বন্দি নামে এক মহাপণ্ডিত তোমার বাবাকে তর্কে পরাজিত করেন এবং তর্কের শর্ত অনুসারে জল সমাধি গ্রহণ করতে বাধ্য করেন তোমার বাবাকে। এই বলে সুজাতা হাউমাউ করে কাঁদতে লাগলেন। ঋষি অষ্টাবক্রের মন উথাল পাতাল হতে লাগলো। কে এই বন্দি পণ্ডিত? কিছুদিনের মধ্যেই মামা শ্বেতকেতুকে সঙ্গে নিয়ে ঋষি অষ্টাবক্র চললেন রাজা জনকের রাজ দরবারে, জনক রাজার পণ্ডিত সভায়। এর পরের ঘটনা আমরা আবার পরের দিন শুনব। আমরা এখন ঋষি অষ্টাবক্রের সংহিতার মধ্যে প্রবেশ করব।